একদম টাটকা তরতাজা লাউ পাতা। দেখেন কতটা সুন্দর, একদম সবুজ। তো এই লাউ পাতাগুলো দিয়ে আজকে আমি ভর্তা বানাবো। তো এই ভর্তাটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। মূলত লাউ পাতার ভর্তা সবারই অনেক পছন্দের হয়ে থাকে। তা আজকে কিন্তু হাতে মাখিয়ে তারপরে আবার শিলপাটায় বেটে হাতে মাখিয়ে ভর্তাটা করব। তো শিলপাটায় যে বাটবো এটা হচ্ছে চিংড়ি মাছের জন্য। মূলত চিংড়ি মাছ তো আর হাত দিয়ে একদম মসৃণ হবে না, এই কারণে। তো লাউ পাতাগুলো আমি প্রথমেই বেছে নিচ্ছিলাম, যে আঁশগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছিলাম। তাছাড়া ভর্তা করার সময় এই আঁশগুলো থাকলে একটা ভালো আসবে না, ভর্তাটা ভালো হবে না। পাতাগুলো একদম কচি, অনেক সুন্দর। তো পাতাগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছিলাম প্রত্যেকটা পাতায়। লাউ পাতার ভর্তা যদি এইভাবে করা যায় তাহলে খুব স্বাদ হয়, আর এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। ভর্তাটা কিন্তু একদম সবুজ হবে। তো আমি এটা একটু ধুয়ে নিব। লাউ পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে একটা ডালাতে করে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে তারপর আমি এটা সেদ্ধ দিব। কাঁচামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিব। একটু তেল দিব সয়াবিন, যেন কালারটা একদম পারফেক্ট থাকে। তো এই কাঁচা তেলের কারণে কিন্তু শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে না, পুরাই সবুজ থাকবে। তো দেখেন নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটা আমি সেদ্ধ করে নিব। শাক কিন্তু সব ধরনের শাকেই পানি বের হয়। তো এই লাউ পাতা দিয়েও পানি বের হয়েছে, পানিটা আমি টানিয়ে নিব। এরপরে তেলের ভিতরে ছোট ছোট চিংড়ি, দেশি চিংড়ি, এগুলো দিয়ে একটু টেলে নিব। টেলে নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিব। শাকটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ টেলে নিব, যেন পানিটা না থাকে। পানি পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে একদমই মজা লাগবে না। এখন আমি বেটে নিয়েছি শিলপাটায়। সব কিছু তো আর ক্যামেরায় আনা যায় না। তো আমি শিলপাটায় বেটে নেওয়ার পরে এরকম হয়েছে। এখন এখানে কাঁচা পেঁয়াজ নিব 2টা, আর নিব শুকনা মরিচ ভেজে নিয়েছি, সেইগুলো নিয়ে নিব শুকনা মরিচ দিয়ে। পেঁয়াজটা অবশ্যই গোল গোল করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটার স্বাদ আরও বেশি মজা লাগবে। তো এখন শুকনা মরিচটা আমি হাত দিয়ে চটকিয়ে নিব, তারপরে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে দেখেন কেমন হয়েছে। এখন আমি সরিষার তেল দিব। এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন দেখেন মরিচ ভর্তাটাও কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি এই পাতা ভর্তাটার সাথে এই মরিচ ভর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখেই তো বুঝতে পারতেছেন যে ভর্তাটা কতটা সবুজ হয়েছে। দেখতেও সবুজ, এটা কিন্তু খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। তা আমার ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। আর সবাইকে বলবো একবার হলেও এইভাবে লাউ পাতার ভর্তাটা ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।